আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর জেলার পার্শ্ববর্তী যে একটা জায়গা আছে মাতাসাগর, খুব সুন্দর একটা এলাকা, পরিবেশটা খুবই সুন্দর। এখানে প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে, আর বিশেষ দিনগুলোতে তো আরও খুব ভিড় হয়। তবে বিষয়টা হলো সেটা না, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সামনে সেটা হলো যে আমার সামনে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন অনেক সাদা সাদা অনেক কিছু দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কোনো ফুল না, এগুলো কিন্তু উড়ে আসে নাই। খুব আনন্দপ্রিয় মানুষ যারা কিনা প্রকৃতিকে ভালোবাসে, তারাই প্রকৃতিকে বিনষ্ট করে, এটা হচ্ছে তার নিদর্শন। এখানে যে ঘটনাটা ঘটে, অনেকে হয়তো বা পিকনিকে আসে, বা এবার রমজান মাস গেছে কিছুদিন আগে, ইফতারের আয়োজনে একটা ইফতার পার্টির আয়োজন করে, আনন্দ করে, এটা খুব ভালো কথা, করতেই পারে সবাই। কিন্তু তার মানে এই না যে আপনি পরিবেশটা নোংরা করে যাবেন। ওয়ান টাইম প্লেটে খান আর যাই খান, যাই নিয়ে আসেন পলিথিন, এগুলো এইভাবে বিচ্ছিন্নভাবে ফেলে রাখলে কিন্তু পরিবেশটা নষ্ট হয়, সৌন্দর্য নষ্ট হয়। এটা দায়িত্ব আমাদের নিজেদের, এটার বিবেক বুদ্ধি জ্ঞান আমাদের নিজেদের থাকতে হবে। যেমন একটা স্লোগান আছে, যার যার পকেটই ডাস্টবিন। আপনি খেয়েছেন, আনন্দ করেছেন, এনজয় করেছেন, প্রকৃতির সাথে আপনি উদযাপন করেছেন, ছবি তুলেছেন, ফেসবুকে দিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, কিন্তু আপনি এই যে নোংরা করে গেলেন, এই দায় দায়িত্ব তো আপনার। আপনার উচিত ছিল যে এই কাজটা করার পরে এই ময়লাগুলো আপনি সাথে করে পলিথিন নিয়ে ভিতরে নিয়ে আপনি চলে যাওয়া উচিত ছিল। আমি একটু কাছ থেকে দেখাই যে কি পরিমাণ নোংরা করছে। এই হলো ওয়ান টাইম প্লেট, আরও তো পলিথিন আছে, বজ্রের কোনো শেষ নাই। মানে পুরা জায়গাটার যে সৌন্দর্য সেগুলো দিয়ে নষ্ট করে ফেলছে। তো ইনশাল্লাহ আশা করি এটা আসলে আমরা সবাই এখন বিবেকবান, সবাই সচেতন, সবাই শিক্ষিত মানুষ। বাংলাদেশের মানুষ আগে থেকে আরও বেশি সচেতন, এবং নিজের ব্যাপারে দেশের ব্যাপারে সবাই খুব ভাবে। আমি নিজেও যেমন দেশকে পরিষ্কার রাখবো, এবং সবাই ইনশাল্লাহ রাখবো। সবার প্রতি একেবারে জোর আহ্বান, কেউ আর এভাবে নোংরা করবেন না। শুধু মাথাসাগর না, বাংলাদেশের কোনো প্রান্তে আপনি কক্সবাজার যান, কুয়াকাটা যান, যেখানেই যান, অন্তপক্ষে আপনি দ্বারা যেন কোনো ময়লা না হয়, আবর্জনা যেন না হয়। ওয়ালাইকুম আসসালাম।